আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, তো দেখো এসএসসি 27 পেজ। তোমাদের আছে যে টপিকটা আমি ক্লিয়ার করাবো ইনশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা হচ্ছে, দেখো আমরা এটা রসায়ন 2, অর্থাৎ তোমাদের এখানে কেমিস্ট্রি 2 যেটা আছে ওই অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার এই টপিকগুলো যেগুলো আমরা পড়বো ওইগুলো আমি এখানে লিখে রাখছি। ওকে, তো এগুলো হচ্ছে কেন এই অধ্যায়ের মধ্যে তো অনেক ব্যাপার আছে, কিন্তু এগুলা কেন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বলি। দেখো ফার্স্টে হচ্ছে এখানে আমরা পড়বো হচ্ছে, দেখো রেডক্স বিক্রিয়া কি, এর প্রকারভেদ, তারপর হচ্ছে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই সমগ্র বিক্রিয়াটা আমরা আজকে এখানে একদম ক্লিয়ার করার চেষ্টা করব। কেন এটা গুরুত্বপূর্ণ সেটা আগে একটু বলি তোমাদের। সিকিউ আসবে এখান থেকে, একদম দুইটা সিকিউ আসবে। দুইটা সিকিউর মধ্যে দুইটাতেই হচ্ছে এই টপিক গুলার একদম ছোঁয়া পাবা। কি পাবা? ছোঁয়া পাবা। ঠিক আছে, তাহলে এইটার আবার আমাদের থেকে একদম বিস্তারিত অর্থাৎ বিশ্লেষণমূলক পড়ালেখাটা করতে হবে। যেমন আমাদের এখানে কাকে বলে, কোত্থেকে আসছে, কেমনে, এগুলো বলতে হবে। রিয়েকশন শিখতে হবে, কয়েকটা রিয়েকশন শিখতে পারলে এটা খুবই মজাদার হবে। তো আমি তোমাদের কেমন ভাবে ক্লিয়ার করানোর চেষ্টা করব যাতে তোমরা একদম খুবই সহজ ভাষা দিয়ে, আর ছোট ছোট রিয়েকশন একদম ইউনিক, যেগুলো লিখলে আমাদের একদম সহজে মনে রাখাও যাবে, আবার আমরা খুব সহজে নাম্বারও ক্যাচ করতে পারবো, আবার পরীক্ষাও কি ভালো মতো দিতে পারবো, একদম ইউনিক, অন্যদের থেকে আলাদা হবে। ঠিক আছে, আবার বইয়ের সাথেও কিন্তু আমরা মিল রাখবো। ওকে, সবকিছু মিলে আমরা এই যে দেখো ক্লাসটা শুরু করি। দেখো ফার্স্ট একটু বলি, এই যে দেখো রেডক্স বিক্রিয়া কি। ঠিক আছে, আমরা প্রথমে এই টপিকটা নিয়ে একটু আলোচনাতে যাব। দেখো প্রথমে দেখো রেডক্স বিক্রিয়া কি ওইটা যদি একটু বলি। রেডক্স বিক্রিয়া এখানে যদি একদম সোজাভাবে যদি বলি আমি রেডক্স, দেখো আমি তোমাদের জন্য এই যে রেডক্স, দেখো রেডক্স মানে হচ্ছে যা মানে যেই বিক্রিয়ায় হচ্ছে ইলেকট্রন কি হবে, আদান প্রদান হবে। অর্থাৎ যে বিক্রিয়ায় দেখো ইলেকট্রন আদান প্রদান হবে তাকে কি বলা হয়? রেডক্স বিক্রিয়া। অর্থাৎ কোনোটাতে ইলেকট্রন গ্রহণ হবে, সরি ইলেকট্রন ত্যাগ হবে, অর্থাৎ আদান প্রদান হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করবে, আবার অনেক ক্ষেত্রে কি করবে, অর্থাৎ ও ইলেকট্রনটা গ্রহণ করবে। ঠিক আছে, অর্থাৎ ও গ্রহণও করবে আবার ও ত্যাগও করবে। তার মানে যদি গ্রহণ করে, ঠিক আছে, যদি গ্রহণ করার যদি ত্যাগ করে, দেখো যদি ত্যাগ করে তাকে বলবো হচ্ছে আমরা জারণ বিক্রিয়া। কি? জারণ বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি জারণ বিক্রিয়া। আর যদি গ্রহণ করে তাকে বলবো আমরা কি বিজারণ বিক্রিয়া। কি বলবো? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হচ্ছে তো আশা করি। দেখো তাহলে ইলেকট্রনের সংখ্যা ত্যাগ করা, অর্থাৎ ওর সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে তার থেকে যদি ও একটা একটা ত্যাগ করে তাহলে হচ্ছে এটা জারণ বিক্রিয়া সম্পন্ন করবে, আর ও যদি গ্রহণ করে তাহলে ও হচ্ছে কি বিজারণ বিক্রিয়া দেবে। খুব স্বাভাবিকভাবে আমাদের এখন যতটুকু জানা দরকার ততটুকু থেকে যদি বলি, আমরা এখন হচ্ছে দেখো আমরা তো পর্যায় সারণীটা খুবই ভালো মতো পারি, অর্থাৎ 1 থেকে 30টা মৌল আমরা খুবই ভালো মতো পারি আলহামদুলিল্লাহ। দেখো তো এখান থেকে একদম গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, একদম গ্রুপ 3তে যাইতে মানে গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎকার ধাতু। এই যে এগুলা হচ্ছে তোমার জারণ বিক্রিয়া দিবে, অর্থাৎ ওরা কি করবে? জারণ বিক্রিয়া সম্পন্ন করবে। আর ওরা কি করবে? ওরা বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে। ঠিক আছে, কারা? যারা হ্যালোজেন গ্রুপ 17 এগুলা। যেমন তোমরা ক্লাস 9-এ পড়ার সময় কিন্তু তোমরা ওই যে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন পড়ার সময় কিন্তু পড়ছিলা, অর্থাৎ এখানে কোনগুলা হচ্ছে, আর চতুর্থ অধ্যায়ে তোমরা এটাও পড়ছিলা হচ্ছে মানে কি এই যে কোনটা কততম অধ্যায়। তাহলে ক্ষার ধাতু যেগুলো সেগুলো সব ইলেকট্রন ত্যাগ করবে সর্বশেষ কক্ষপথ থেকে। আর লাস্টে যেগুলো হ্যালোজেন বা নিষ্ক্রিয়, তারপর হচ্ছে চ্যালকুজেন যেগুলো ছিল, হ্যালোজেন চ্যালকুজেন, যে এগুলা হচ্ছে গ্রহণ করবে। ওকে, আচ্ছা তাহলে রেডক্স বিক্রিয়াটা মোটামুটি কি এটাও তো বুঝতে পারছি, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে আবার ইলেকট্রন গ্রহণ করবে, তাকে বলা হবে হচ্ছে কি রেডক্স বিক্রিয়া। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে রেডক্স বিক্রিয়া কি, তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো হচ্ছে যে রাসায়নিক, দেখো এটা লিখবা, যে রাসায়নিক বিক্রিয়ায়, দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন কি, ইলেকট্রনের আদান প্রদান ঘটে। ঠিক আছে, ইলেকট্রনের আদান প্রদান, দেখো আদান প্রদান ঘটে,
তাকে রেডক্স বিক্রিয়া বলা হয়। কি বলা হয়? রেডক্স বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এটাও লিখতে পারবা, অর্থাৎ ইলেকট্রনের বিনিময় ঘটে, এটাও লিখতে পারবা। বুঝছো? তাহলে একটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, সেটাও লিখতে পারবো আমরা। আর এখানে যদি ইলেকট্রনের বিনিময় ঘটে, তাকে কি বলা হবে? রেডক্স বিক্রিয়া বলা হবে। ঠিক আছে। আচ্ছা, রেডক্স বিক্রিয়া হচ্ছে তাহলে কি জারণ বিজারণ একসাথে বিক্রিয়া। কি বলছি? রেডক্স বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ একই সাথে বিক্রিয়া। ওকে। আচ্ছা, তো এখানে দেখো রেডক্স বিক্রিয়া, এখন আমরা তো এটা খুবই ভালো মতো পারবো রেডক্স বিক্রিয়াগুলো, অর্থাৎ যেখানে ইলেকট্রন কি করবে? আদান প্রদান করবে। এখন দেখো আমরা এখানে পড়বো হচ্ছে, দেখো রেডক্স বিক্রিয়ার পরবর্তী যে পার্টটা আছে এখানে রেডক্স বিক্রিয়ার প্রকারভেদটা পড়বো আমরা এখানে। ঠিক আছে। আচ্ছা, তো বিভিন্ন ধরনের এখানে কি বিভিন্ন বিক্রিয়া আমরা এখানে পড়ি। তোমাদের বইয়ে সপ্তম অধ্যায়ে অর্থাৎ কেমিস্ট্রি 2 এ এখানে দেখো সপ্তম অধ্যায়ে যেটা দেওয়া আছে তোমাদের, এখানে প্রকারভেদ আমরা যদি দেখি, দেখো প্রকারভেদ। ঠিক আছে, প্রকারভেদ। তো এখানে আমরা আসলে বিক্রিয়া পাই হচ্ছে 4 ধরনের, অর্থাৎ রেডক্স কয় ধরনের? দেখো রেডক্স বিক্রিয়া, দেখো রেডক্স বিক্রিয়া 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। কি কি? দেখো, এক, যথা, এখানে লিখবো যথা, এক হচ্ছে সংযোজন বিক্রিয়া। কি? সংযোজন বিক্রিয়া। ঠিক আছে। 2, বিয়োজন বিক্রিয়া। কি? 2 হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 3, প্রতিস্থাপন বিক্রিয়া। কি? প্রতিস্থাপন বিক্রিয়া। 4, দহন বিক্রিয়া। কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। তাহলে এগুলো আমরা একটু বলতে পারবো। একটা হচ্ছে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। অর্থাৎ রেডক্স বিক্রিয়া 4 ধরনের। একটা হচ্ছে সংযোজন, তারপর হচ্ছে কি বিয়োজন, তারপর হচ্ছে প্রতিস্থাপন, তারপর হচ্ছে দহন। তাহলে আবার বলি, সবাই একবার মনে মনে বলো। এটা হচ্ছে কি সংযোজন, তারপর হচ্ছে বিয়োজন, তারপর হচ্ছে প্রতিস্থাপন, তারপর হচ্ছে কি দহন। তাহলে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এবং উল্টা থেকে যদি বলি দহন, প্রতিস্থাপন, বিয়োজন, সংযোজন, এই যে কয়েকবার পড়ার কারণে এগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইজি। ওকে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এবার সংযোজন বিক্রিয়াটা একটু বিস্তারিত করব আমরা। ঠিক আছে। সংযোজন বিক্রিয়া যেটা আছে ওইটা একটু আমরা একটু বিস্তারিত করব। সংযোজন বিক্রিয়াটা দেখো, ফার্স্টে একটু আগে ব্যাখ্যাটা করি। সংযোজন, দেখো সংযোজন, দেখো সংযোজন, যোজন মানে কি? যুক্ত করা। কি করা? যুক্ত করা। অর্থাৎ কোনো কিছু যুক্ত করে একটাতে করে ফেলা। কি করে ফেলা? একটাতে করে ফেলা। যে কোনো কিছু যুক্ত করে একটাতে করে ফেলতে হবে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সেটাকে আমরা কি বলবো? সংযোজন বিক্রিয়া। অর্থাৎ এখানে আমরা দেখবো, অর্থাৎ যে কোনো কিছুকে একটাতে দিব। যেমন আমরা যদি বিভিন্ন উপাদান, যেমন আমরা যদি বলি এই যে দেখো, মানে বিভিন্ন উপাদান দিয়ে একটা জিনিস তৈরি করব। যেমন আমি এখানে অনেক কিছু আমরা যখন রিয়েকশনটা দেখব, ঠিক আছে, তখন এটা আমরা বুঝতে পারবো। দেখো একদম উদাহরণের জন্য যদি আমি তোমাকে বোঝানোর জন্য একটা র্যান্ডম যদি উদাহরণ দিই, ধরো তুমি চিনি, চা পাতা, পানি, তিনটা উপাদান একসাথে মিলিয়ে তুমি কি বানাও? চা বানাও। অর্থাৎ তার মানে তুমি উপাদান কিন্তু 3টা একসাথে করে তুমি পরবর্তীতে চা বানাচ্ছ। ওকে। আচ্ছা, আমরা একটা বিক্রিয়ার সাথে খুবই জড়িত, যেমন হ্যাবার প্রণালী বিক্রিয়াতে আসলে কি হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়ার জন্য কি কি লাগে? অ্যামোনিয়ার জন্য নাইট্রোজেন লাগে, হাইড্রোজেন লাগে। তো নাইট্রোজেন হাইড্রোজেন একসাথে করে অ্যামোনিয়াটা পাওয়া যায়। এক বা একাধিক এখন যখন করব, তখন এখান থেকে কি পাবো? আমরা একটা মাত্র উৎপাদ পাবো। দেখো, তার মানে সংযোজন বিক্রিয়া হচ্ছে একদম যুক্ত হবে। অর্থাৎ যুক্তটা কিভাবে হবে জানো? দেখো এখানে এক বা একাধিক বিক্রিয়ক থাকতে পারবে। কি থাকতে পারবে? বিক্রিয়ক, যোগ, এগুলো হচ্ছে কি বিক্রিয়ক। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে করাচ্ছি। এখান থেকে কিন্তু যতগুলো থাকতে পারবে না কেন, কিন্তু উৎপাদ হবে কিন্তু একটা। কয়টা? একটা উৎপাদ হবে। কয়টা উৎপাদ? ঠিক একটা উৎপাদ হবে। তাহলে এখানে থাকবে বিক্রিয়ক, এখানে থাকবে বিক্রিয়ক, তাহলে উৎপাদ পাবো কয়টা? জাস্ট 1। ওকে। আচ্ছা, তাহলে এই যে দেখো বিক্রিয়ক 1 2টাও থাকতে পারে, অধিকও থাকতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু নির্ভর করবে আর কি। দেখো, তাহলে আমরা যদি এখন আমাদের তো সংখ্যাটা লাগবে, আমরা তো এটা বুঝে গেছি। অর্থাৎ আমরা এখানে লিখবো যে রাসায়নিক, দেখো যে রাসায়নিক
বিক্রিয়ায়, দেখো যে রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, এক বা একাধিক, ঠিক আছে, এক বা কি একাধিক, এক বা একাধিক বিক্রিয়ক, তুমি লিখতে পারবা বিক্রিয়ক, ঠিক আছে, এক বা একাধিক বিক্রিয়ক, ঠিক আছে, বিক্রিয়কের মধ্যে এখানে কিছু জিনিস থাকবে, হয় মৌল থাকবে, না হয় যৌগমূলক থাকতেও পারে, আবার না হয় অণুও থাকতে পারে। আমরা বিক্রিয়কটা লিখি, এক বা একাধিক বিক্রিয়ক হতে একটি মাত্র, কয়টি, একটি মাত্র উৎপাদ, তাহলে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়, ঠিক আছে, উৎপন্ন হয়, তাকে সংযোজন বিক্রিয়া বলে। কি বলে? সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া বলে। বুঝাইতে পারছি এটা? তার মানে যে দেখো, এই যে এক বা একাধিক, এই যে এখানে কি এক বা একাধিক বিক্রিয়ক, আবার বিক্রিয়ক হিসেবে তুমি এখানে মৌলও দিতে পারবা, তুমি এখানে অণুও ব্যবহার করতে পারবা, ঠিক আছে, আবার তুমি এখানে যৌগ ব্যবহার করতে পারবা, তোমার ইচ্ছা। এখানে বিক্রিয়ক, তাহলে এখানে অণুও ব্যবহার করতে পারবো, মৌলও ব্যবহার করতে পারবো, ঠিক আছে, আবার আমরা চাইলে অর্থাৎ এখানে যৌগমূলকও ব্যবহার করা যায় অনেক সময়। আচ্ছা, যৌগমূলক লাগবে না, আমরা এত ডিপলি যাবো না, আমরা অণু আর মৌল, দেখো অণু আর মৌল, ঠিক আছে, আর এখানে আরেকটা হচ্ছে যৌগ ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এই যে এই তিনটার মধ্যে এগুলো আমি যতটা হোক কিন্তু উৎপাদ হবে কয়টা? একটা। বুঝছো? আচ্ছা, একটা দেখাই, অর্থাৎ দুইটা আমি এখানে দেখাবো। প্রথমে যেটা বললাম হচ্ছে হ্যাবার প্রণালী। আচ্ছা, প্রথমে এই যে দেখো, এটা দেখো FeCl2, খেয়াল করবা প্রথমটা কিন্তু এখানে বড় হাতের, এরপরে ছোট, এরপরে সি, এরপরে Cl। এখানের সাথে যদি আমরা ক্লোরিনকে বিক্রিয়া করাই, তাহলে এখানে কি উৎপন্ন হবে? FeCl3 উৎপন্ন হবে। বুঝাতে পারছি এখানে? আচ্ছা, তাহলে এখানে কত হবে? এখানে আমরা যদি সমতা রক্ষা করব, সমতার জন্য এখানে 2 অণু, এটাও 2 অণু, তার মানে দেখো আয়রন দুইটা পাইছি, এখানে 4টা ক্লোরিন, এখানে 2টা, তাহলে কি হবে? এখানে 3 দুগুণে 6, অর্থাৎ 6টা আমরা এখানে ফুলফিল পাইছি, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এখানে কি বুঝতে পারতেছি? তাহলে এই যে দেখো, এটা একটা কি, এটা একটা হচ্ছে যৌগ, এটা একটা কি যৌগ, আবার এটা একটা মৌল, একটা যৌগ আর একটা মৌল মিলিত হয়ে একটা যৌগে পরিণত হয়েছে। কয়টা যৌগে পরিণত হয়েছে? একটা মাত্র যৌগে পরিণত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরিন, এখানে এটা কি হয়ে গেছে? ফেরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেরিক ক্লোরাইড হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে এই যে দেখো, তাহলে এই যে এই উদাহরণটা, অর্থাৎ 2 অণু ফেরাস ক্লোরাইড 1 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি হয়েছে? 2 অণু ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে বিক্রিয়া। দেখো আরেকটা, এই যে দেখো, এটা হচ্ছে নাইট্রোজেন, আর এখানে 3 অণু, এটাকে হাইড্রোজেন বিক্রিয়া করে, এটা হচ্ছে তোমার এই যে উভমুখী বিক্রিয়া, 2 অণু অ্যামোনিয়াও তৈরি করে, ঠিক আছে। কি তৈরি করে? 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। এই যে এটাকে বলা হচ্ছে হ্যাবার প্রণালী, ঠিক আছে, হ্যাবার প্রণালী। অর্থাৎ হ্যাবার প্রণালীতে কি উৎপন্ন হয়? হ্যাবার প্রণালীতে তোমার নাইট্রোজেন গ্যাস, এখানে সরি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের এখানে প্রভাবক লাগবে, এখানে এখন প্রভাবকটা দরকার নাই, আয়রন প্রভাবক লাগবে, টেম্পারেচার লাগবে, চাপ লাগবে, এগুলো এখন দরকার নাই। দেখো, তাহলে এখানে দেখো 1 অণু নাইট্রোজেন, এখানে 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন করছে? এই যে 2 অণু অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন করছে। দেখো, তাহলে এই যে যেখানে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন করলো, এখানে জাস্ট একটু খেয়াল করো, দেখো এই দুইটার মধ্যে একটু তফাৎটা দেখো, তোমাকে আমি তফাৎটা দেখাই। দেখো, তো এই যে এটা হচ্ছে যৌগ, ঠিক আছে, এটা হচ্ছে কি মৌল। তাহলে আবার দেখো, এটাও কিন্তু মৌল, এটাও কিন্তু মৌল, অর্থাৎ এখানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর এটা হচ্ছে কি, অর্থাৎ অণুও বলতে পারো, এটা হচ্ছে নাইট্রোজেন অণু, আর এটা হচ্ছে কি হাইড্রোজেন অণু, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা উৎপাদ, দুটোটাই কিন্তু সংযোজন বিক্রিয়া, এখানে কোনো ডাউট নাই, দুটোটা কি বিক্রিয়া? সংযোজন, কারণ উৎপাদ হয়েছে কিন্তু একটা, কিন্তু দেখো আলাদা আলাদা। তাহলে যে দেখো, যৌগ থেকেও হইতে পারে, মৌল থেকেও হইতে পারে, কিন্তু এই যে এখানে নাইট্রোজেন শুধুমাত্র, এই যে দেখো মৌল যোগ মৌল, এখানে কি বলছি? তাহলে শুধুমাত্র মৌল, বা এখানে এই যে দেখো, এটা হচ্ছে মৌল যোগ, বা এখানে তুমি অণুও লিখতে পারো,
বা এখানে ধরো মৌল, ঠিক আছে, মৌল যোগ মৌল, অথবা এখানে অণু যোগ অণু, মানে এখানে কোনো রকম যৌগ থাকবে না, ঠিক আছে, এখানে কোনো রকম যৌগ থাকতে পারবে না। ওইখান থেকে যদি গঠিত হয় তাহলে তখন এটা হবে হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, তো হবে হবে। আবার এটার পাশাপাশি এটাকে আমরা বলবো হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এটার আরেকটা নাম হচ্ছে কি সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম তো। তাহলে এবার আমাদেরকে কিন্তু পরীক্ষায় এটাও বলে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে। তাহলে আমরা কি বলবো, যে রাসায়নিক, দেখো সংশ্লেষণ বিক্রিয়াটা পড়াই তোমাকে, যে রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক, ঠিক আছে, শুধুমাত্র এখানে অণু মৌল বা যৌগ, বিক্রিয়ক লিখছো না, বিক্রিয়কের মধ্যে এখানে শুধুমাত্র অণু বা মৌল, একদম অণু বা মৌল দিয়ে গঠিত হয়, তখন এখানে কি, অর্থাৎ বিক্রিয়ক হিসেবে কি ব্যবহার হবে, শুধুমাত্র অণু বা মৌল ব্যবহার হয়। আর একটি মাত্র উৎপন্ন হয়, তাকে বলা হবে হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। এটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়াতে শুধুমাত্র কি হবে, মৌল বা অণু, আর এখানে কিন্তু যৌগও ব্যবহার হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যৌগ আর এখানে হচ্ছে অণু, এগুলো মিক্স আপ করে এটা উৎপন্ন করবে। বুঝাইতে পারলাম? এই জন্য এখানে একটা কোয়েশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় হচ্ছে কি, আমি এখানে লিখে দিই, দেখো সকল সংশ্লেষণ, দেখো সকল সংশ্লেষণ বিক্রিয়ায় হলো সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এটা অনেক সময় পরীক্ষাতে বলে, অর্থাৎ সকল সংশ্লেষণ বিক্রিয়ায় হলো কি সংযোজন বিক্রিয়া। কিন্তু দেখো সকল সংযোজন বিক্রিয়া কি, সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়, ঠিক আছে। এটা একটা ব্যাখ্যা বলে আর কি, সংশ্লেষণ নয়। আমাদের পরীক্ষায় দুই ভাবে আসে, অনেক সময় পরীক্ষায় আসে হচ্ছে এতটুকু, অর্থাৎ এটা ব্যাখ্যা করতে বলে সকল সংশ্লেষণ বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া, তখন আমরা ব্যাখ্যা করে দিতে পারবো এটা, অর্থাৎ একটি মাত্র উৎপাদ উৎপন্ন হবে এক বা একাধিক মৌল যৌগ অথবা অণু থেকে। তো এটা আমরা ব্যাখ্যা করতে পারবো, মানে এতটুকু পর্যন্ত, অর্থাৎ সকল সংশ্লেষণ বিক্রিয়া, কারণ সংশ্লেষণ বিক্রিয়া মানে হচ্ছে অণু বা পরমাণু বা মৌল, এগুলো থেকে যখন কি হবে, ও একটি মাত্র উৎপাদ তৈরি করবে, তখন এটা হবে হচ্ছে সংযোজন বিক্রিয়া, তখন এটা মিলে যাবে। আবার সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে কি, ওইটা তো সংশ্লেষণ বিক্রিয়া, আবার ওই সংশ্লেষণ বিক্রিয়াটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কি নয়, সংশ্লেষণ নয়। তাহলে কোন বিক্রিয়াগুলো সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে, কিন্তু আবার দেখো সংযোজন বিক্রিয়ার মধ্যে কিন্তু যৌগ দিয়েও কিন্তু কি হয়, সংযোজন বিক্রিয়া গঠিত হয়, তখন কিন্তু এটা কিন্তু যেটা যৌগ দিয়ে হবে সেটা কি আবার কি সংশ্লেষণ হবে, যৌগ দেওয়ার সাথে সাথে সংশ্লেষণে আর যাবে না। বুঝছো? তার মানে কেন সংযোজনটা সংশ্লেষণ হবে না, কারণ এখানে যৌগ যখন থাকবে, অর্থাৎ যে বিক্রিয়া, এই যে এটা কিন্তু সংশ্লেষণ না, কিন্তু সংযোজন। এটা কিন্তু সংশ্লেষণ আবার সংযোজনও, ঠিক আছে, দুটোটা কিন্তু সংযোজন, কিন্তু এটা হচ্ছে সংশ্লেষণ, কিন্তু এটা কিন্তু সংশ্লেষণ নয়। কেন? কারণ এখানে যৌগ আছে। এটা ব্যাখ্যা করে দিবা, ইনশাল্লাহ এটা পারে যাবা। ওকে, তাহলে এখানে আমরা সংযোজন বিক্রিয়া একদম পারফেক্টলি বিস্তারিত ভাবে করছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যেটা পড়াইলাম এগুলো জাস্ট মাথায় রাখবা, বিক্রিয়াগুলো ছোট ছোট বিক্রিয়া দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, জাস্ট একটু মাথায় রাখলে দেখবা যে এটা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করাচ্ছে আর কি। তোমার বেসিকটা ক্লিয়ার করাই ফেললে দেখবা যে পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হবে হোক, এগুলো আমাদের ঠেকাইতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া? দেখো বিয়োজন। আচ্ছা, বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া মানে কি জানো? বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার উল্টা রূপ। কিরকম? এই যে দেখো, আমরা এখানে যদি লিখি, দেখো এখানে কি লিখলাম, বিক্রিয়ক যোগ বিক্রিয়ক, ঠিক আছে। এখান থেকে কি উৎপাদ উৎপন্ন হয়, ঠিক আছে, কি উৎপন্ন হয়, উৎপাদ উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এই যে দেখো, আবার আমি যদি তীর চিহ্নটা যদি এদিকে ঢুকাই দিই, মানে এদিকে ঘুরাই দিই, তাহলে দেখো উৎপাদ থেকে যখন দুইটা বিক্রিয়ক উৎপন্ন হয়, অর্থাৎ এটা তো হবে না আসলে, এটা তো সংযোজন বিক্রিয়ার জন্য হবে। এখানে হবে হচ্ছে দেখো উৎপাদ যখন আবার বিক্রিয়ক, অর্থাৎ উৎপাদ থেকে যখন উৎপন্ন হওয়া শুরু করবে, তখন এটা কি হবে, অর্থাৎ আমি তোমাকে যদি পরিষ্কার ভাবে যদি লিখি, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। যে দেখো আমি একটু এখানে বিশ্লেষণ করি, দেখো এটা হচ্ছে বিক্রিয়ক যোগ বিক্রিয়ক, ঠিক আছে। তাহলে বিক্রিয়ক যোগ বিক্রিয়ক, এখান থেকে কি হবে, উৎপাদ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? উৎপাদ উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ক, এখানে উৎপাদ, তাহলে এতটুকু হচ্ছে সংযোজন বিক্রিয়া। আবার এটা যখন বিক্রিয়ক হিসেবে কাজ করবে, তখন এখানে কি হবে, বিক্রিয়ক যোগ বিক্রিয়ক,
বুঝছো? তাহলে এখানে কি হবে, এবার দেখো মানে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় দেখো, এই যে এখান থেকে যখন এতটুকু পর্যন্ত এটা হচ্ছে সংযোজন, এটা কি সংযোজন, ঠিক আছে। আর এখান থেকে যখন এদিকে যাবে তখন এটা হচ্ছে বিয়োজন, এটা কি বিয়োজন, বুঝছো? এই যে বিক্রিয়ার পার্থক্য হচ্ছে এগুলা। সংযোজন হচ্ছে এটার বিপরীত বিক্রিয়া, অর্থাৎ সংযোজনে একটা মাত্র উৎপাদ তৈরি হয়, আর এখানে হচ্ছে কি হবে, অর্থাৎ একাধিক উৎপাদ তৈরি হবে, বুঝছো? একটা মাত্র এখান থেকে ভেঙে গিয়ে উৎপাদটা এখানে কি হবে, এখানে একাধিক উৎপাদ উৎপন্ন হবে। দেখো তাহলে আমরা কাকে বলে লিখবো, যে দেখো রাসায়নিক বিক্রিয়ায়, দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক, ঠিক আছে, কয়টি বিক্রিয়ক, একটি বিক্রিয়ক ভেঙ্গে গিয়ে এক বা একাধিক কি, এক বা একাধিক উৎপাদ, ঠিক আছে, তৈরি করে বা উৎপন্ন করে তাকে কি বলে, বিয়োজন বিক্রিয়া বলে। ওকে, তাহলে বুঝতে পারছো তো, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা আর তাহলে কোনটা, ওই যে দেখো একটি উৎপাদ, একটা বিক্রিয়ক, এটা ভেঙে যাবে, এখান থেকে এক বা একাধিক উৎপাদ তৈরি হবে, যেমন PCl5। ওকে, এখান থেকে যখন এটা বিক্রিয়া করবে, এটা P, এটা Cl3 প্লাস Cl2, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার নাম হচ্ছে কি, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, দেখো এটা হচ্ছে ক্লোরাইড। ওকে, এখান থেকে এটা কি হবে, ফসফরাস, এটা হচ্ছে টেট্রা ক্লোরাইড, আর এখানে হবে হচ্ছে এটা হচ্ছে কি ক্লোরিন, এটা হচ্ছে কি ক্লোরিন অণু, ঠিক আছে, এটা কি ক্লোরিন অণু। অর্থাৎ এখানে দেখো, তাহলে এই যে দেখো, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যে দেখো PCl5 যখন ভাঙবে, এখান থেকে দেখো এখানে একটা, এখানে এটা ভাঙার পরে কি হবে PCl3, আর এখান থেকে কি হবে Cl2। তাহলে এই যে ভেঙে গেছে, এটাই হচ্ছে কি, অর্থাৎ একটা বিক্রিয়ক থেকে যখন এক বা একাধিক উৎপাদ পাবো তখন এটাকে আমরা কি বলবো, অর্থাৎ বিয়োজন বিক্রিয়া বলবো। বিয়োজন বিক্রিয়া কাকে বলে এটা আসতে পারে, আবার বিয়োজন বিক্রিয়া পরীক্ষায়ও কিন্তু থাকে, অর্থাৎ তোমাকে এই বিক্রিয়াটা দেবে, দিয়ে বলবে হচ্ছে মানে কি এটা কোন বিক্রিয়াতে পড়ে, ঠিক আছে। এটা এটা কিন্তু একদম সোজা, ওই সংযোজনের উল্টা বিক্রিয়া আর কি। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা এরপরে অলরেডি এখানে কিন্তু আমরা কি কি পড়ে ফেলছি, রেডক্স বিক্রিয়া পড়ে ফেলছি, তারপর হচ্ছে প্রকারভেদ পড়ছি, তারপর এখানে তোমার এই যে সংযোজন বিক্রিয়া পড়ছি, এরপরে কি বিয়োজন বিক্রিয়াও আমাদের সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো একটু এখন প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কথা বলে, দেখো প্রতিস্থাপন, ঠিক আছে। আচ্ছা, প্রতিস্থাপন, প্রতিস্থাপন মানে হচ্ছে এখানে একটা যৌগ থাকবে আর একটা মৌল বা যৌগ দুইটা থাকতে পারে, অর্থাৎ একজনের জায়গায় আরেকজন বসে যাওয়া, ঠিক আছে। এখানে কি হবে, প্রতিস্থাপন মানে হচ্ছে একের জায়গায়, এই যে দেখো মানে এক জায়গায়, ঠিক আছে, একজন, এই যে দেখো এক জায়গায়, ঠিক আছে, অন্যজন দখল করা, ঠিক আছে, অন্যজন দখল করা, ঠিক আছে, অর্থাৎ একজনের জায়গা কি করা, অন্যজনের দখল করে নেওয়ার মতো অবস্থা। তাইলে দেখো হিসাবটা দেখো, একজনের জায়গা, ঠিক আছে, অন্যজন কখন দখল করবে, নিশ্চয়ই ওর থেকে একটু তুলনামূলক দুর্বল হতে হবে, আর ওর থেকে ওর চাইতে সবল হইতে হবে, না হলে কি দখল করা সম্ভব হবে, সম্ভব হবে না, ঠিক আছে। আর কেমিস্ট্রিতে এখানে কি হবে, সক্রিয় হবে, ও একটু কম সক্রিয় হবে, কম সক্রিয় যেগুলা থাকবে সেগুলা, বেশি সক্রিয় যেগুলা থাকবে সেগুলা দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হয়ে যাবে, কি হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝাইতে পারছি। আচ্ছা, এটা দেখো কাকে বলে আমরা একটু লিখি, অর্থাৎ যে রাসায়নিক, দেখো রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, দেখো এই যে এগুলো মনে রাখবা, এগুলো মনে রাখলে কিন্তু দেখে দেখে পৌঁছাইতে পারবা তুমি, এগুলো হচ্ছে বেসিক। দেখো যে রাসায়নিক বিক্রিয়ায়, দেখো কম
সক্রিয়, ঠিক আছে, কম সক্রিয় যৌগ হতে, আচ্ছা কম সক্রিয় দেখো যৌগ হতে মৌলকে, দেখো কম সক্রিয় যৌগ হতে অধিক বা বেশি, দেখো এটা কি অধিক সক্রিয়, এটা হচ্ছে অধিক সক্রিয় মৌল, বা এখানে যা থাকবে অর্থাৎ কম সক্রিয় যৌগ, এখানে কম সক্রিয় যৌগ, আচ্ছা এটা এরকম করে লিখবা, এখানে দেখো কম সক্রিয় যৌগ হতে অধিক সক্রিয় মৌল ধারা, ঠিক আছে, প্রতিস্থাপিত বা প্রতিস্থাপিত হয়ে নতুন কি, এটা হচ্ছে নতুন যৌগ গঠন করার প্রক্রিয়াই হলো প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে অর্থাৎ কম যেটা থাকবে কম সক্রিয় সেটা বেশি সক্রিয় দ্বারা কি হবে, মানে প্রতিস্থাপিত হয়ে যাবে, পরবর্তীতে অন্য আরেকটা যৌগ নতুন ভাবে তৈরি হবে। যেমন দেখো এখানে যদি দেখাই, এটা হচ্ছে কি যে এখানে এটা হচ্ছে জিঙ্ক, এটা কি জিঙ্ক প্লাস এটা হচ্ছে কপার সালফেট, এখান থেকে বিক্রিয়াটা যাওয়ার পরে এটা হবে হচ্ছে জিঙ্ক সালফেট যোগ এটা হচ্ছে কপার সালফেট, সরি এখানে কি হয়ে যাবে, কপার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানের মধ্যে একটু দেখি, দেখো জিঙ্ক, জিঙ্ক আর কপারের মধ্যে দেখো এখানে পার্থক্যটা হয় হচ্ছে এই জায়গায়, দেখো এখানে আছে জিঙ্ক, এখানে আছে কপার, এখানে আছে জিঙ্ক, এখানে আছে কি কপার, বিষয়টা দেখো জিঙ্ক কিন্তু মৌল হিসাবে এখানে আছে, অর্থাৎ পরমাণু হিসাবে আছে এখানে মৌল, ঠিক আছে। আচ্ছা কিন্তু এখানে কপার কিন্তু কি ও যৌগ হিসাবে আছে, একদম ও একটা, অর্থাৎ কপার সালফেট, এটার নাম কি দেখো কপার সালফেট যৌগ, বুঝছো। আচ্ছা আর এটা তো জিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে কি জিঙ্ক। এবার দেখো জিঙ্ক এখানে কি গেছে গা, এটা জিঙ্ক সালফেট হয়ে গেছে, জিঙ্ক সালফেট হয়ে গেছে, ঠিক আছে, যোগ এটা কি হবে কপার সালফেট। তার মানে কি যে দেখো এগুলা দেখার পরে আমরা কি বুঝতে পারতেছি না, জিঙ্ক কপারের জায়গাটা দখল করে গেছে, দেখো কপারের জায়গাটা দখল করে ও জিঙ্ক সালফেটের সাথে জিঙ্ক বসে গেছে আর কপারকে আলাদা করে দিছে, অর্থাৎ ও এখান থেকে ওর জায়গাটা দখল করছে, এখান থেকে ও কি করছে, যে জিঙ্ক সালফেট হয়েছে এখানে, আর যেটা কপার ছিল কপারটা এখানে চলে আসছে, বুঝাইতে পারছি। আচ্ছা তো এই যে এই জায়গার মধ্যে এখানে তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা করি, দেখো জিঙ্ক, জিঙ্ক কি কপারের তুলনায় একটু অধিক সক্রিয় মৌল, কি সক্রিয় মৌল, অধিক সক্রিয় মৌল, অর্থাৎ এখানে কিছু সক্রিয়তার সিরিজ থাকে আমাদের, এগুলো এখন পড়তে হবে না, এটা পরবর্তীতে পড়তে হয়, জাস্ট এমনি মনে রাখো একটা সক্রিয়তার সিরিজ আছে, ওইখানের মধ্যে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় আর কপার হচ্ছে কম সক্রিয়, অর্থাৎ সক্রিয় মানে হচ্ছে ওইখানে বিক্রিয়া করে ফেলবে, অর্থাৎ ও একটু সবল, অর্থাৎ ও সবল, এখানে ও দুর্বল হচ্ছে কি এখানে কপার, অর্থাৎ ওর তুলনায় ও দুর্বল, মানে জিঙ্ক হচ্ছে কপারের তুলনায় সবল বেশি, এই জন্য ও সবলকে সরাই ফেলবে, জিঙ্ক এখানে বসে যাবে, কপার এখানে যেহেতু দুর্বল হতে গেলে তাহলে ও আলাদা হিসাবে বসে যাবে এখানে, বুঝছো। আবার এটা কিন্তু আবার জারণ বিজারণ, এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে, যার কারণে এটাও তো এমনি রেডক্স বিক্রিয়া এগুলা, ঠিক আছে। পরীক্ষায় এই বিক্রিয়াটা কিন্তু খুবই বেশি আস্তে দেখা যায়, কেন আস্তে দেখা যায় এটা, কারণ এখানে কি করা হয়, এখানে এই যে এই বিক্রিয়া দিয়ে তোমাকে জারণ বিজারণ যুগপত বিক্রিয়া, আবার এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া কিনা, এটা দুইটা একসাথে করতে বলে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা তো পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, কি একজনের জায়গায় অন্যজন এখানে দখল করে নেওয়া, এটাই হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, জাস্ট বিক্রিয়াটা মাথায় রাখবা, এটা বিক্রিয়াটা কিন্তু খুবই ইজি। আবার এখানের মধ্যে জিঙ্ক সালফেট এগুলোর জারণ সংখ্যা বের করতে হয়, কিন্তু এই যে এইটা পরীক্ষায় বেশি আসে, মানে একটা সিকিউ কিন্তু এই একটা একটা জিনিসের উপর বেস করে কিন্তু একটা পুরো সিকিউ দেওয়া যায় এই একটা রিঅ্যাকশনের উপর, অর্থাৎ এখানে জিঙ্ক সালফেটের কেন্দ্রীয় মৌলের তোমাকে জারণ সংখ্যা বের করতে দিতে পারে, আবার এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া কিনা এটা জানতে চাইতে পারে, আবার এটা কি তোমার জারণ বিজারণ বিক্রিয়া কিনা এটা জানতে চাইতে পারে, অর্থাৎ সবকিছু একটা বিক্রিয়া দিয়ে পারা যায় আর কি, ওকে। আচ্ছা তাহলে এবার দেখো আমরা একদম, এটা তো টপিক, এই যে এটার গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, এগুলো এগুলা কাকে বলে, এগুলো লাগে, এগুলো একবার বেসিক সহ পড়ে ফেললে আর কিছু দরকার হবে না ইনশাল্লাহ। এরপরে দেখো আমাদের একদম লাস্ট যেটা আছে
প্রতিস্থাপন, এরপরে হচ্ছে কি এটাও শেষ, আমরা দহনটা পড়বো। ঠিক আছে, আচ্ছা দহনটা পড়বো পড়ার আগে তোমাদেরকে কিছু কথা বলি, কারণ এসএসসি 2027 ভোকেশনাল যারা আছো তোমরা কিন্তু এটা তোমাদের পরীক্ষা কিন্তু 27 সালের একদম ফার্স্ট উইকে হয়ে যাবে, অর্থাৎ 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। ওকে, তো তোমরা অনেকে অনেক জায়গা থেকে জানো, দেখতেছো আমাদেরকে এই ক্লাসগুলা, কিন্তু তোমাদের একটা আছে হচ্ছে জেনারেল লাইনের যতগুলা এখানে টিচার থাকে বা অনলাইন ভিত্তিক, তো ওরা যেভাবে পড়ায় ভোকেশনাল অনলাইনে কিন্তু এভাবে কেউ পড়ায় না। ঠিক আছে, একমাত্র আমরাই তোমাদেরকে মানে কি করতেছি, ভেঙে 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 পড়াচ্ছি যাতে তোমার বেসিকটা ক্লিয়ার হয়। কারণ আমরা চাই না হচ্ছে ভোকেশনাল লাইন থেকে যারা বের হবে তাদেরকে আর অবহেলার শিকার হোক, তাদেরকে পারবে না এটা সে এটা 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 ওরা শুনতে না চাক। তোমরা বেসিকটা স্ট্রং করো, মেন হচ্ছে বেসিক। ঠিক আছে, এই যে এইভাবে পড়ো, এগুলো কতক্ষণ পড়তে লাগে, একবার পরে 3-4 বার রিভিশন দিলে তো কাজ হয়ে যায়। ঠিক আছে, এর পরবর্তীতে তোমাদের আবার উচ্চ শিক্ষা আছে, কেউ বাইরে যাবা, কেউ ডিপ্লোমা করবা, এখন মূলত সবার ফিউচারে সবাই আমরা করতে পারবো, কিন্তু আগে তো তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। আমরা তোমাকে একদম আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা এমনভাবে চেষ্টা করতেছি, প্রত্যেক বেচকে আমরা চেষ্টা করি হচ্ছে একদম ওদেরকে একদম বেসিকটা কি করাই দেওয়া, ক্লিয়ার করাই দেওয়া। ওকে, দেখো তাহলে এই যে বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারলে, এই যে তুমি যে আমার ক্লাসটা আজকে করতেছো, ঠিক আছে, একদম খাতা কলমে ধরে ধরে করতেছো, ইনশাল্লাহ আমি দোয়া করি আমার ক্লাসটা তোমার আর দ্বিতীয়বার করতে হবে না। কেন হবে না? কারণ তোমার বেসিক ক্লিয়ার। তুমি এখন যে কোনো বিক্রিয়াটা ধরবা, ধরার পরে দেখবে যে এটা পারা যাচ্ছে, এটা পারা যাচ্ছে, এটা পারা যাচ্ছে। বুঝতে পারলাম? এগুলো এভাবে রেডি করতে হয়, তোমাকে আমি ওইভাবে প্রস্তুত করাচ্ছি। দেখো আর আমাদের সাথে এই রকম ক্লাস যদি তোমরা পাইতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি ব্যাচের, ওইখানে তোমরা জয়েন হয়ে যাইতে পারবা। ওকে, আচ্ছা যারা জয়েন হইতে চাও তারা কমেন্ট বক্সে লিখে দিবা, এরপরে দেখবা যে আমাদের প্রতিনিধি টিম তোমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার দেখো আমরা লাস্টে যেটা আছে দহন বিক্রিয়া, আমরা দহন বিক্রিয়াটা একটু করব। ঠিক আছে, দহন। আচ্ছা, তো দহন মানে হচ্ছে, দেখো প্রথমে একটু বলি দহনটা কি। দহন হচ্ছে পুরানো, কিসের সাহায্যে? অক্সিজেনের সাহায্যে। ঠিক আছে, বাংলা যদি একদম বলি অক্সিজেনের, দেখো অক্সিজেনের সাহায্যে পোড়ানো, অক্সিজেনের সাহায্যে কি পোড়ানো। ঠিক আছে, এটা হচ্ছে দহন বিক্রিয়া। কি পোড়ানো? অক্সিজেনের সাহায্যে পোড়ানো। আচ্ছা এই যে অক্সিজেনের সাহায্যে যেটা পোড়ানো আছে, হ্যাঁ, আচ্ছা এই যে আমরা এখানে লিখবো, দেখো কাকে বলে ফার্স্টে, যে রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, কোন মৌল বা যৌগ, কোন মৌল, যৌগ না, এটা হচ্ছে অণু, অণু, এটা কোন মৌল বা অণু অক্সিজেনের, অর্থাৎ বাতাসের অক্সিজেনের, কিসের? এটা হচ্ছে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, ঠিক আছে, পুড়িয়ে একদম ধাতব অক্সাইডে পরিণত করে। ঠিক আছে, অর্থাৎ পুড়িয়ে নতুন, ঠিক আছে, নতুন যৌগের অক্সাইডে পরিণত, তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে এটা কেমন জিনিস? তাহলে দহন বিক্রিয়াটা দেখো, এটা হচ্ছে কার্বন পরমাণু, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ ওকে পোড়াবে, তাহলে এটা কি হবে? কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা এই যে এরকম করে করে এগুলা যাবে। তারপরে যে দেখো সালফার যোগ, এটা অক্সিজেনের সাথে পড়বে, সালফার, ঠিক আছে, ডাইঅক্সাইড হয়ে যাবে। এই যে এগুলা এভাবে করে করে, এখানে আবার হচ্ছে এখানে তাপ উৎপন্ন হবে। কি তাপ? এটা হচ্ছে কি তাপ, এটা কি, এটা হচ্ছে তাপ উৎপন্ন হবে, এখানে তাপ থাকবে একটা। বুঝছো? তুমি চাইলে এভাবেই লিখতে পারো, এটা যদি তোমার যদি কঠিনও লাগে, একদম আমি একই সংজ্ঞার মধ্যে সবকিছুতে নিয়ে আসছি, এগুলো হচ্ছে অক্সাইড। দেখো তাহলে তুমি এভাবেও লিখতে পারো এগুলা, তুমি
অর্থাৎ অর্থাৎ যে বিক্রিয়ায় অক্সিজেনের সাহায্যে পোড়ানো হয় তাকে কি বলা হয়, দহন বিক্রিয়া বলা হয়। কিন্তু এভাবে লিখলে একদম একুরেট নাম্বার পাবা। আবার এই যে দেখো, এই দহন বিক্রিয়াকে আবার কিন্তু কি তাপোৎপাদী বিক্রিয়া বলা হয়। কি এটা হচ্ছে কি তাপোৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে কি তাপোৎপাদী বিক্রিয়া। কেন তাপোৎপাদী বিক্রিয়া? কারণ এই বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এই বিক্রিয়া কিন্তু এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে। এখানে কি হয়, এখানে ধাতব অক্সাইড হইলেও এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তাই এটাকে কি বলা হয়, তাপোৎপাদী বিক্রিয়া বলা হয়। এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে কি সাথে, তাই এখানে কি বলা হয়, এটাকে তাপোৎপাদী বিক্রিয়া বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রত্যেকটা আমাদের এখানে যে পার্টটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই পার্ট সবগুলো আলহামদুলিল্লাহ আমরা এখানে সম্পন্ন করলাম। তোমরা এটা বিস্তারিত বুঝছো আলহামদুলিল্লাহ, আশা করি এটা বুঝছো। ওকে, তাহলে এই যে এইভাবে বেসিক থেকে ক্লিয়ার করতে হবে, তাহলে তোমাদের পরীক্ষাতে তোমরা ফাটাফাটি রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। আর অবশ্যই এই ক্লাসগুলো করে গেলে তোমরা তোমাদের যে স্কুল লেভেলের পরীক্ষাতে দিবা, এখনো তো অনেক টাইম আছে 27-এর, এখন তোমাদের স্কুল লেভেলের টেস্ট আছে, হাফ ইয়ারলি আছে, অনেক এক্সাম হয়, মডেল টেস্ট নিবে, এগুলাতে বেশি পরিমাণে হচ্ছে কি করতে পারবা তোমরা, এগুলাতে তোমরা একদম বেসিক থেকে কি করতে পারবা, আনসার করলে তোমাদের একদম রোল একদম র্যাঙ্ক 1, 2, 3 করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে অনেক করছে তোমাদের পূর্বে যারা আছে এটা করছে। ওকে, ঠিক আছে, তাইলে তোমরা এগুলো খুব ভালো মতো নোট করে নিবা। এমন ভাবে পড়াচ্ছি দেখবে যে এটা তুমি নিজে একটা নোট করে ফেলছো। ওকে, তাহলে নোট করে ফেলো। আর নোট করার পরে তোমাদের নোটগুলো যদি আমাদের এগুলো যদি ভালো লাগে, তোমরা চাইলে আমাদের কাছে ওই নোটগুলো শেয়ার করতে পারো, ঠিক আছে। তোমাদের 27 ব্যাচের আমাদের ফেসবুকে, অর্থাৎ 27 ব্যাচের একটা গ্রুপ আছে, অথবা আমাদের স্টাডিমেন্ট গ্রুপ আছে, ওইখানের মধ্যে তোমরা চাইলে পোস্ট করতে পারো বা আমাদেরকে ইনবক্সও জানাইতে পারবা তোমাদের নোটগুলা কারেক্ট হয়েছে কিনা। ওকে, আমরা এগুলো চেক করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তাইলে সবাই সুস্থ থাকো, সুন্দরভাবে পড়ালেখা সম্পন্ন করো, তোমাদের 10 বছরের সাধনা যাতে সবার ফুলফিল হয়, এজন্য বেসিক থেকে স্ট্রং করো। বেসিক স্ট্রং করলে লাস্টে দিয়ে প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তাইলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।